আদি 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 কই গেল? একটু আগে তো এখানে ছিল। এই ভালো লাগছে না কিন্তু। আদি আদি ধর। এই কোথায় তুমি? আদি আমাদের বিয়ের 5 বছর হয়ে গেছে, ছেলে মানুষে তোমার গেল না? না কি দরকার ছিল এগুলো করার? This is beautiful. ভালোবাসা কখনোই পুরনো হয় না। ভালোবাসি, ভালোবেসে যাব। সত্যি তো? কিভাবে প্রমাণ দেব? বুক চিরে দেখাবো? কখনোই না, জানি তো ভালোবাসো। I love you. I love you too. কেক কাটবো। আসো 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 আসো। তুমি ধরবে না? Many many returns of the day. Thank you. Many many returns of the day. Thank you. আমি খাবো না। আমি খাবো আগে। Thank you. No, please, Abu. আদি কি পড়ছো বলো তো?
এরকম একা একা বোকার মতো হাসছো? হ্যাঁ, আমি তো বোকাই। আর বোকা না হলে কি কেউ বিয়ে করে? বোকা না হলে কেউ বিয়ে করে, তাই তো? ঠিক আছে, ভালো। বাবা, এই দেখো। আচ্ছা, কি কাহিনী কি? সব কথা বলতে তুমি রাগ করো কেন? কেন রাগ করবো না? তুমি কি চালাক হলে আমাকে বিয়ে করতে না? সত্যি করে বলো। শোনো, বোকা কিন্তু আমরা দুজনই। কেমন? এই যে দুজন বোকা মানুষ বিয়ে করে এখন মনে করো যে সংসার করছে। না, মোটেও বোকা না। তাই? তোমাকে ভালোবাসি তাই তোমাকে বিয়ে করেছি। আচ্ছা, দাঁড়াও। কি দাঁড়াবো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আবার সারপ্রাইজ? কি আছে এটার মধ্যে? দাঁড়া 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 দাঁড়া। কি এটা? কি এটা? দেখো না। কেন বলনি তুমি আমাকে? ওয়াও, দিস আর বিউটিফুল। ওয়েট 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 ওয়েট। কেন বললে না তখন তুমি আমাকে? বললে তো সারপ্রাইজ থাকবে না। কেমন দেখাচ্ছে আমাকে? দেখি কি? মা, এ তো আমার বোর মতো লাগছে। তাই না? নাটক। বাবু বলো। দেখতে দেখতে 5 বছর হয়ে গেল, তাই না? 5 বছর হয়ে গেছে নাকি? হ্যাঁ। আমার কাছে তো মনে হলো যে এই কদিন আগের কথা। তোমার বোনের সঙ্গে কথা বললাম, তোমাকে বিয়ে করলাম, বাড়ি নিয়ে চলে এলাম, বাস। নাটক। বাবু বলো। শোনো না, চলো না আমরা একটা বাচ্চা নিয়ে নিই। বাচ্চা? আচ্ছা শোনো, আমরা যেমন আছি তেমন তো ভালোই আছি, তাই না? মানে আরো কেটে যাক না কিছুটা সময়, তুমি আর আমি শুধু। না, হলো না, কোনো কিছুই সুন্দর না। দেখো আদি, তুমি একটা লম্বা সময়ের জন্য অফিসে থাকো। এই পুরো বাড়িটাতে না আমার একা একা থাকতে ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। তো চলুন একটু বাবুনি প্লিজ। আমি কিন্তু জানি যে তোমার অনেক খারাপ লাগে। আচ্ছা বাবা, তুমি একটা কাজ করতে পারো কিন্তু। তুমি যখনই বেশি খারাপ লাগবে তুমি তোমার বোনের বাসায় বেড়াতে চলে যেতে পারো। আবার একটু সময় পেলে কিন্তু তুমি শপিংয়ে বেরিয়ে যেতে পারো, একটু মার্কেটে ঘোরাঘুরি করলে টাইমটা পাস হলো। আর তাছাড়া আমি কিন্তু কখনোই অফিস শেষ করে অনেক দেরি করি না, আমি সাথে সাথে বাসায় চলে আসি। আসছি না বলো? দেখ, বুঝ দিচ্ছ তুমি আমাকে। আদি, আমি না একটা বিষয় বুঝি না। 5টা বছর হয়ে গেল বিয়ের, বাচ্চাটা নিতে প্রবলেম কোথায়? আমরা দুজন একসাথে হ্যাপি আছি। তুমি না, আশেপাশের মানুষজন অনেক রকমের কথা বলে যেটা তুমি ফেস করো না। ইউ নেভার নো, আসলে তুমি জানো না, বোঝো না। নেবো তো না, এই সমস্ত বুঝ দিও না তো। নেবো তো নেবো তো। ধুর, তোমার সাথে কথা বলতে মাঝে মধ্যে আমার ইচ্ছে করে না, খুবই মেজাজ খারাপ হয় আদি। Hi, babes. Hi. What's up? আমি দিদি, আজ না অনেক দেরি হয়ে গেল। মানে আজ একটু অফিসে তাড়াতাড়ি যাওয়ার কথা, কিন্তু সেটা আর হচ্ছে না। উফ, কি যে একটা সমস্যার মধ্যে পড়েছি। কি ব্যাপার? হাজবেন্ডের মোবাইলের দিকে এরকম কড়া নজর দেওয়ার কি আছে? তুমি কি গোয়েন্দাগিরি করছো নাকি? না, এমনিতেই চোখ চলে গেছে, কিন্তু তুমি অমন করে ছমের ফোনটা নিয়ে গেলে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ঘটনা আছে, অনেক বড় ঘটনা। শুধু কি মেয়েদের প্রাইভেসি থাকবে, ছেলেদের থাকতে পারে না? ঠিক আছে, এই ব্যাপারে তোমার সঙ্গে আমার রাতে বিতর্ক হবে, ওকে? ও
মাই গড, দেরি হয়ে গেল। আচ্ছা শোনো, আজকে আর পুরো নাস্তা করতে পারবো না আমি, আমাকে যেতে হবে, এক্ষুনি যেতে হবে। খাবার শেষ করে যাও, এখন অনেক কিছু বাকি। ডিমটা খাও। কেন? কোনোভাবেই সম্ভব না এখন খাওয়া, কারণ আমাকে যেতেই হবে। আমার জন্য একজন অপেক্ষা করবে। অপেক্ষা করবে? ইয়েস। অপেক্ষা করবে এই যে মানে আদি হ্যাঁ, আমি তো চলে আসছি। দাঁড়াও, তোমাদের জন্য আজকে কি এনেছি দাঁড়াও দেখাচ্ছি। দেখি, এই তো। তোমরা কি করছিলে? এই যে নাও, তোমাদের জন্য চিপস। নাও, এই যে এটা তোমার, এটা তোমার, আর এইটা আমার। থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তোমরা খাও, তারপরে খেলাধুলা করো, ঠিক আছে? আমি গেলাম, বাই। ওয়েলকাম ওয়েলকাম। বাই। স্যার, আমাদের প্রজেক্টের ব্যাপারে মতিন সাহেবের সাথে কথা হয়েছে। উনি বলেছেন বিস্তারিত আপনার সাথে জানাবেন যখন আপনি মিটিং করবেন। ওকে, প্রিলিমিনারি কথা তো তোমার সঙ্গে হয়ে গেছে। জি স্যার। তাহলে তোমরা কাজ করো, বেশি সময় নেই যেহেতু, তোমরা প্রজেক্টটা রেডি করা শুরু করে দাও। তোমরা একটা গ্রুপ মিটিং করো। গ্রুপ মিটিং, এক মিনিট, এক্সকিউজ মি। ফোন কেন কাটতেছ? গ্রুপ মিটিং করো আগে, জি স্যার। করে কাজগুলো একটু ডিভাইডেড করে দাও। ওকে। অ্যাকাউন্টসকেও সাথে বসাও, কারণ বাজেট করতে হবে। করে তোমরা খুব শিগগিরই প্রজেক্টটা রেডি করে চলে যাও, জি স্যার। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে একটা কপি আমাকে তুমি দিয়ে যাবে। অবশ্যই। তুমি একটা মেল করে দেবে, তাহলেই চলবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তোমরা এখন যাও। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। কি খুব জরুরি? খুব জরুরি কিছু না হলে কি আমি তোমাকে এতবার করে ফোন দেই বলো? আমি কি এতবার করে ফোন দেওয়ার মতো মেয়ে? আমি তো ভালো মেয়ে, তাই না? না, তুমি এরকম না, বলো। ভাল লাগছে না। এখন আমাকে কি করতে হবে? কিছু না। তুমি কখন আসবে? ভাল লাগছে না তো। আজ অফিসে অনেক কাজ নিয়ে ফেসে গেছি। একটু তাড়াতাড়ি চলে এসো না প্লিজ। শেষ করে চলে আসবো, দেরি করবো না। ও, তার মানে দেরি হবে? আর সত্যি বললাম তো, আজ আমি চরম ফাঁসা ফেসে গেছি। আচ্ছা ঠিক আছে, রাখি। বাই। তাড়াতাড়ি এসো কিন্তু।
আর তোমার কি এরকম দেখাচ্ছে কেন? বাবু কোথায়? বাবু তো খেলতে খেলতে গড়িয়ে পড়ে গেল নিচে। কি? বাবু! বাবু! ওরে বাবা রে, এতক্ষণ ধরে বেল দিচ্ছি, তুমি কি ঘুমিয়ে গেছিলে নাকি? বুঝলাম না তো। কি হলো, এরকম হাসছো কেন? কেন মজা নিচ্ছ কেন বলো আগে। ওয়েট 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 ওয়েট, তোমাকে এটা দেখাতে হবে। বলো আগে। নো, তোমাকে দেখাতে হবে, এক সেকেন্ড দাঁড়াও। কি দেখা? এই যে একটা ছবি তুলতে হবে আগে। ছবি? হ্যাঁ। কেন? দেখো, এই যে দেখো। এটা তো আমার দোষ না, এটা সব তোমার দোষ। তুমি কেন আসো না সারাদিন বাসার মধ্যে একা একা বসে আমি এগুলো পাগলামি করি? সরি সরি বাবা, আসলে অফিসের কাজ। এনিওয়ে, আমি তো চলে এসেছি, আমাকে একটু সময় দাও, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি ফ্রেশ হো না, আমি তোমার জন্য রাতে খাবার ব্যবস্থা করছি। কিন্তু আমি যে ভাবলাম আজকে আমরা ডিনারটা বাইরে করবো। আমরা বাইরে যাচ্ছি? ভালো ভালো ভালো, খুব ভালো। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমরা আজকে বেরু করতে যাব, বেরু করতে যাব, বেরু করতে যাব। তুমি কেন তো দেরি করে আসো? কেন কেন কেন? না আমি নিয়েছি বাবা। একটা কথা বলি তোমাকে। এখানেও কি ওই বাচ্চা? তো কি করবো আমি? তুমি একটা লম্বা সময়ের জন্য অফিসে থাকো, আমি সারাদিন বাসায় একা একা বসে থাকি। একটা বাচ্চা হলে তো তাও সুন্দর সময় পার মতো, তাই না? আর বিয়ে হয়ে গেছে তো অনেক দিন। কোথায় কতদিন হলো? সেদিন না শুকনো মুখে তোমার বোনের সামনে গিয়ে দাঁড়ালাম। জি না মিস্টার, 5 বছর হয়ে গেছে। বোরিং একটা লাইফ আমার। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারো, তুমি কিন্তু আবার একটা নাচের ক্লাসে জয়েন করতে পারো। এটা কিছু হলো? কেন? তুমি তো আগে নাচ শেখাতে। হ্যাঁ শেখাতাম, কিন্তু এখন আর ওসব আমাকে দিয়ে হবে না। আরে বাবা, হবে হবে, তুমি স্টার্ট করলে দেখবে হবে, তখন অনেক ভালো সময় তোমার কাটবে, আই এম শিওর। নাচের স্কুলে জয়েন করবো? আচ্ছা ভেবে দেখি। অন্য কিছু অর্ডার করবো? শোনো না। এমন আর কোনো কথা না, খাও খাওয়া স্টার্ট করো। কি বলতে চাচ্ছিলাম? শুধু নাড়াচাড়াই করছো, খাচ্ছ না কিন্তু। না না, আমি বলছিলাম কি, হ্যাঁ, তুমি আমাকে সুন্দর করে খাও। বাটন মাশরুম এনে দিও না, আমি এই রেসিপিটা ট্রাই করতে চাই। ওকে ঠিক আছে। আর কি লাগবে? স্যার, আগামী দুদিন আমি আমার বাচ্চাটাকে ক্লাসে আনতে চাচ্ছিলাম না। ওমা, কেন, কি হয়েছে? ওর গায়ের টেম্পারেচারটা একটু বেশি, মনে হয় ফিভার। ও আচ্ছা, না 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 না, ওকে আর একাডেমিতে আনতে হবে না, ওকে বাসায় রাখুন, রেস্ট নিক, আর অবশ্যই আপনি ওর টেক কেয়ার করবেন। হ্যাঁ, আর টেম্পারেচার যদি কমে, সুস্থ হয়ে গেলে আবার একাডেমিতে নিয়ে আসবেন। আর এর মাঝখানে যে 2-3টা ক্লাস ওর গ্যাপ যাবে, সেটা কিভাবে কাভার করা যায় সেটা আমি আমার টিচারদেরকে বলে দেবো, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ স্যার, আসি তাহলে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আই সোহাগ, চিনি ছাড়া একটা লাল চা দিয়ে যাও তো। আসতে পারি? ও মাই গড,
নিশা কি খবর? মনো, কেমন আছিস? আমি ভালো। লুক এট ইউ, তুই তো একদম আগের মতোই আছিস। তাই নাকি? শুধু আমি না, তুমিও সেই আগের মতোই আছো। একদম মনেই হচ্ছে না যে এতদিন পর দেখা। যা চাপাবাজি করিস না। এই কি খবর, কেমন চলছে সবকিছু? ঠিকঠাক বলতে তোকে তো ফোনে বললামই। আসলে হয়েছে কি, আমার হাজবেন্ড লম্বা সময় অফিসে ব্যস্ত থাকে, সারাটা দিন বাড়িতে একা একা একদম বোর লাগে। পরে ওই আমাকে মনে করিয়ে দিল যে আমি তো নাচ শিখতাম, কেননা আমি আসলে তোর সাথে যোগাযোগ করে নাচের স্কুলে সময় দিই, তাই তোর কাছে আসা। খুবই ভালো হয়। আর জানিস, কিছুদিন ধরেই না আমি ভাবছিলাম যে আমার এখানে একটা মহিলা টিচার নিয়োগ করব, আর তুইও বলে দিলি, একদম মিলে গেল ব্যাপারটা। টিচার? পাগল তুই, আমি এতদিন পরে এলাম, নাচ টাচ সব ভুলে গেছে, ওগুলো হবে না আমাকে দে। তাহলে কি তুমি আবার আমার স্টুডেন্ট হতে চাও? যদি সমস্যা না থাকে তাহলে একটু নিলে। সিরিয়াসলি? হ্যাঁ হ্যাঁ, বুড়ি স্টুডেন্ট। অবশ্যই, তোমাকে স্টুডেন্ট হিসেবে পেলে তো আমার ভীষণ ভালো লাগবে। সবচেয়ে মজার ব্যাপার কি, তুই আর আমি একসাথে নাচ করলাম, আর এখন আমি টিচার, তুই আবার স্টুডেন্ট হবি। আচ্ছা, তুই তো বিয়ে করেছিস প্রায় 4-5 বছর হবে না? 5 বছর। তাহলে বেবি নিসনি কেন? আরে বাবা, তোর একটা বেবি থাকলে কি ভালো হতো না? তুই আর তোর বেবি একসাথে আমার একাডেমিতে আসতি স্টুডেন্ট হিসেবে, আমার কাছে ভীষণ মজা লাগতো। সে তো বটে। এই প্রসঙ্গে আরেকদিন তোর সাথে গল্প করবো, তার আগে তুই বল, রাখছিস তো আমাকে তোর এখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার আগে আমি একটু তোমাকে ঘুরিয়ে দেখাই আমি কেমন করে সাজাইলাম, একটু দেখো। হ্যাঁ হ্যাঁ প্লিজ। এই যে এদিকটাতে সাউন্ড সিস্টেম সবকিছু রেখে দিয়েছি। তুমি বসো, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে বসি। আর এই যে এখানে সব স্টুডেন্টরা দাঁড়ায়, ক্লাস করে। আবার ওই যে এখানে আমার ইনস্ট্রুমেন্ট আছে। নিশা, এবারে প্রোগ্রামটা কিন্তু শিল্পকলায় যেটা হবে, ওই যে বললাম না ফ্রাইডেতে, এটা কিন্তু হেলাফেলা করা যাবে না মোটেও, কারণ এটা হচ্ছে গভর্নমেন্টের প্রোগ্রাম। বি সিরিয়াস, ভীষণ সিরিয়াস হতে হবে। আমার যদিও একটু নার্ভাস লাগছে, বাট আমি চেষ্টা করব। তুমি বসো না, আমি 1 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। সরি সরি সরি। ইটস ওকে, বসে না, আসুন। নিশা, এই কস্টিউমটা কেমন লাগছে একটু বলো তো? খুব সুন্দর, খুবই সুন্দর। আমি প্ল্যান করেছি কি, ওই যে নেক্সট যে আমাদের শিল্পকলার প্রোগ্রামটা, ওইটা বাচ্চাদের সবার কস্টিউমটা এই ডিজাইনে করব। ভালো হয়, কিন্তু আমরা কি কালারটা একটু চেঞ্জ করতে পারি? অফকোর্স। মানে কি ধরনের কালার তোমার মনে হচ্ছে? না মানে ধরো, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি ডার্ক, আমরা যদি একটু ব্রাইট কালারে যাই, যেহেতু বাচ্চা, ইট কুড বি লাইক হোয়াইট, পিঙ্ক, বেবি ইয়েলো। বাচ্চাদের খুব সুন্দর লাগবে, রাইট? রাইট, খুবই ভালো লাগবে। আর বাচ্চাদের তো পিঙ্ক কালারটা কিন্তু খুব ভালো যায়। হ্যাঁ, এই জন্যই কিন্তু আমি ভেবেছি যে তুমি বুঝতে পারবে কেমন হবে। শোনো, কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন? কেন, কি হয়েছে? যে প্রোগ্রামের কথা বলছি, এটা টোটাল দায়িত্বটা আমি তোমার উপর দিতে চাই। অনু, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আমি তো মাত্রই জয়েন করলাম, এর মধ্যে এত বড় একটা প্রোগ্রাম। মোটেও বাড়াবাড়ি না, আমার পুরোপুরি বিশ্বাস আছে যে এই ব্যাপারটা তুমি পারবে, না করতে পারবে না কিন্তু। আচ্ছা, না হলে নাই করলাম, কিন্তু আমার একটু নার্ভাস লাগছে। তুমি কিন্তু আমার সাথে থাকবে? আরে বাবা, আমি তো সব সময় তোমার পাশে আছি, থাকবো, কিন্তু এই দায়িত্বটা তুমি খুব সুন্দরভাবে পালন করবে, আমি সেটাই চাই। থ্যাংক ইউ। আরেকটা কথা,
হেলা ফেলা করলে হবে না, কিন্তু তুমি কিন্তু মাঝে মাঝে কেমন যেন একটু উদাসী হয়ে যাও, নিজের মধ্যে মনে হয় যে নিজেই থাকো না। এবার একদম সিরিয়াসলি প্রোগ্রামটা তুমি দায়িত্ব নিয়ে শেষ করো, দেখবে তোমার একটা কাজ হবে। ঠিক আছে মাস্টার, একদম তাই হবে। চা খাবে? কফি। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক কফি উইদাউট সুগার। বসো বসো, ফিল কমফোর্টেবল, আমি আসছি। ওকে। আব্বু চলে আসবে একটু পরে। আজকে ডান্স কিন্তু খুব ভালো হয়েছে। রসগোল্লা একটা আপনার বেবি, ওকে আমার ভীষণ পছন্দ। আচ্ছা, এবার আপনিও একটা বেবি নিয়ে নেন। আপনার বিয়ের কত বছর হলো? 5 বছর হয়ে গেছে, এখনো বেবি নেননি? আমাদের দেশের খাবার দাবারের যে অবস্থা, তাছাড়া মেয়েদের কমপ্লিকেশনস তো থাকেই। তা তো ঠিকই আছে, আমি তো নিতেই চাই, কিন্তু আমার হাজবেন্ডের আরেকটু সময় দরকার। 5 বছর হয়ে গেছে, আরো সময় দরকার? আপনাদের সব ঠিক আছে তো? আরে না না, সব কিছু ঠিকঠাকই আছে। ওই আমরা আরেকটু গুছিয়ে নিতে চাচ্ছি আর কি। সব তো গোছানোই, আর কি গোছাতে হবে? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার হাজবেন্ডের কারোর সাথে অ্যাফেয়ার নেই তো? না 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 না, এমন কিছু না, ও আমাকে ভীষণ ভালোবাসে। আসলে একটা বাচ্চা তো অনেক বড় একটা প্রিপারেশনের ব্যাপার। বাচ্চার জন্য ফিউচার প্ল্যানিং করা, সেভিংস, আরও অনেক কেনাকাটা তো থাকে, তাই আর সময় নেই। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা, আপনি কিছু মনে করবেন না। আজকালকার যে দিন পড়েছে, হাজবেন্ডের দিকে কিন্তু খেয়াল রাখবেন। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, ও টেক কেয়ার করবেন, আর সে নাচে খুব ভালো করছে। বাই বাই রসগোল্লা। Thank you. আর শোনো, আমার কথাগুলো কিন্তু মাথায় রেখো, হ্যাঁ, কারণ কখন sure. কি হয়। ঠিক আছে, আচ্ছা বাবা, আসেন আসেন আসেন। তুমি কি খুব ব্যস্ত? না ব্যস্ত না, এই তো টিভি দেখছি। আচ্ছা শোনো না। বলো, শুনছি। কোথায় শুনছো? তুমি তো টিভি দেখছো। আরে বাবা, আমি তো টিভি দেখছি চোখ দিয়ে, কান দিয়ে তোমারটা শুনছি। বলো কি হলো? টিভি। আচ্ছা ঠিক আছে, আসো বসো। কি হয়েছে বলো, কি এত জরুরি কথা তোমার, বলো শুনি। আদি, আমার একটা বাচ্চা চাই 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 চাই, এর বাইরে আমি আর কোনো কথা শুনবো না। এটা তোমার জরুরি কথা? কেন? এটা কি তোমার কাছে জরুরি মনে হচ্ছে না? হ্যাঁ, জরুরি মনে হবে না কেন, অবশ্যই জরুরি। কিন্তু তুমি তো নাচ গান নিয়ে ভালোই ছিলে, হঠাৎ করে এরকম বাচ্চার পোকা মাথা ঢুকলো কেন? এটা কি ধরনের শব্দ ব্যবহার করলে তুমি? বাচ্চার পোকা মানে? ভালোবেসে তোমাকে আমি বিয়ে করছি, 5 বছর ধরে সংসার করছি, একটা বাচ্চা থাকবে সেটাই স্বাভাবিক। আর আমি খুব খেয়াল করে দেখেছি, যখনই আমি এই প্রসঙ্গে কথা বলি তুমি ডানে বাইরে কথা বলো। সমস্যাটা কোথায় আদি? অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমাতে যাবো। না, আমরা কথা বলবো, কথা শেষ না করে তুমি কোথাও যেতে পারবে না। আদি, তুমি কি কারোর সাথে প্রেম করছো যার কারণে বাচ্চা নিতে চাইছো না? আর কি বাজে কথা বলছো? প্রেম করবো কেন কারোর সাথে? কোনো বাজে কথাই আমি বলছি না, এছাড়া আর তো কোনো কারণ দেখছি না বাচ্চা না নেয়ার। তুমি কি মনে করছো আমি কিছুই বুঝি না, তাই তো? না, তুমি কিছু বোঝো না, তুমি অনেক কিছুই আছে বোঝো না।
হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। এতদিন ধরে না আমি কোনো কিছু বুঝতে পারিনি, কিন্তু এখন ঠিকঠাক বুঝতে পারছি। একটা বাচ্চা হয়ে গেল তো আটকা পড়ে যাবে, তাই না? আমাকে ছাড়তে তোমার অসুবিধা হবে। এত ধানাই ফানাই না করে সোজা সাপটা বলে ফেলতে হয়। আরে বাবা কি বলবো? কি বলবে বোঝো না? না কচি খোকা হয়ে গেছো। আমি এক্ষুনি এই মুহূর্তে আমার বোনের বাসায় চলে যাবো। আচ্ছা যাও না, কে তোমাকে মানা করেছে? যাও। হ্যাঁ হ্যাঁ এখন তো এই কথাই বলবে, আমি চলে গেলে তোমার খুব সুবিধা হবে। এই বাড়িতে বসে বসে তোমার প্রেমিকার সঙ্গে তুমি প্রেম করো, আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। আরে আরে আনিশা, আরে কি শুরু করলে তুমি? কি পাগল নাকি? অদ্ভুত একটা মেয়ে। এত রাতে দাঁড়াও। সরো, সামনে থেকে সরো বলছেন। আরে এত রাতের বেলা তুমি আরে হাত ছাড়ো। মাথা গরম করো না। কি আর গার্লফ্রেন্ড নিয়ে থাকো তুমি বাড়িতে। নিশা প্লিজ। যদি ভেজা চোখ অনুরোধ রাখে আজ পিছু টানে বারবার, খুব আবেগে জড়ানো রং চটা বেমানান উপহার, স্মৃতি ধ্বংস স্তূপে বয়ে যাওয়া নিথর ওই নদীটার কাছে, শেষবারের মতো তোকে চাই। শূন্য লাগে জেনে রেখো, সবার আগে খবর পাবো আমি। আজ সাজলে তোমার সাজে ভোরের পাখি, জাগার আগে খবর পাবো আমি। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আছো একটা মেয়ে, The number you dialed is ফোনটাও বন্ধ currently করে দিয়েছে। unreachable. হ্যালো। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তুমি কেমন আছো? জি আপা ভালো। তা এত রাতে কোনো সমস্যা? না এমনি ফোন দিলাম, ভাবলাম যে অনেকদিন যোগাযোগ হয়নি তো তাই। খুব ভালো করেছো। আপা আপনি কোথায়? আমি তো চেম্বারে। কেন? ও আপনি হাসপাতালে, এখনো বের হননি? না বের হব। নিশা কোথায়? ও আছে। ও আপা আপনি তো হাসপাতালে, ও আবার একটু ব্যস্ত বোধহয়। ঠিক আছে পরে কথা বলবো, রাখলাম। সালাম আলাইকুম। বাই। যদি ভেজা চোখ অনুরোধ রাখে আজ পিছু টানে। আর পরক্ষণে যায়নি নাকি? তো অন্য কোথাও তো যাওয়ার কথাও না, খুব আবেগে জড়ানো নাকি সরাসরি একবার যাবো? চটা বেমানান উপহার, স্মৃতি ধ্বংস স্তূপে বয়ে যাওয়া নিথর ওই নদীটার কাছে, শেষবারের মতো
আশ্চর্য, দরজা ভেঙে ফেলবে নাকি? তুই এত রাতে? আদি কোথায়? কিরে? এত প্রশ্ন করিস না তো, মাথাটা অনেক গরম আছে আপু। কাল সকালে তোর সাথে কথা বলি। তুই কি রাতে ফ্রি নাকি তোর ডিউটি আছে? না, ডিউটি নেই। আচ্ছা ফাইন, আমার খুব টায়ার্ড লাগছে, আমি সকালে কথা বলবো। কিরে, মন খারাপ? না, এমনিতেই বসে আছি। নিশা, আমি কিন্তু তোর বড় বোন, তুই না। না, তুই আমার বড় বোন না, তুই তো আমার মা। তোর চোখে কি ফাঁকি দেওয়া যায় বল? তাহলে কেন বলছিস না কি হয়েছে? কিছুই হয়নি, এমনিতেই বসে আছি। আচ্ছা, তুই যদি না বলিস যে তোর কি হয়েছে, তাহলে আমি তোকে কি ওষুধ দিব? তোদের মেডিকেল সায়েন্সে কি সব রোগের ওষুধ পাওয়া যায়? তা পাওয়া যায় না ঠিক, কিন্তু বোনের অসুখের ওষুধ তো বোনের কাছে আছে নাকি? আছে। কি হয়েছে চটপট বলে ফেল। তোকেই তো বলবো, আসলে তুই বাদে তো আমার আর কেউ নেই। আরে বাবা, এত ভনিতা না করে বল কি হয়েছে। কথাটা যে কেমন করে বলবো বুঝতে পারছি না। আদির একটা এক্সটার্নাল অ্যাফেয়ার আছে। আদি? শোন নিশা, তোর ওকে চিনতে ভুল হচ্ছে। আদি ওরকম ছেলেই না। ভুল হয়েছিল, কিন্তু এখন আর ভুল হচ্ছে না। আমি আসলেই মানুষ চিনতে ভুল করেছি রে আপু। শোন নিশা, আমি ডাক্তার মানুষ, প্রতিদিন শত শত মানুষের সঙ্গে আমার দেখা হয়। মানুষ চিনতে আমার ভুল হয় না, তুই ভুল করছিস। তাহলে আদি বাচ্চা নিচ্ছে না কেন? আমাদের বিয়ে তো 5 বছর হয়ে গেল। আচ্ছা তুই তো ডাক্তার, তুই বল এখন আমাদের বাচ্চা নেওয়া উচিত না? কি হলো, চুপ করে আছিস কেন? এতক্ষণ তো খুব বলছিলি আদি ভালো ছেলে, ভালো মানুষ, মানুষ চিনতে আমার ভুল হয়েছে। তাহলে কি? আমি যখনই বাচ্চার প্রসঙ্গ ওর সাথে কথা বলতে চাই ও এড়িয়ে যায় আমাকে। কোনো তো একটা কিন্তু আছে, তা না হলে কেন এমন করবে? দেখ আপু, আমি আদির সাথে আর সংসার করতে চাই না। তোর যদি মনে হয় যে আমি তোর উপর বোঝা হয়ে যাচ্ছি, তাহলে তুই আমাকে বলবি, আমি স্ট্রেট অন্য কোথাও চলে যাব, কিন্তু আদির সাথে আর না, আদির সাথে। আমি শিওর ওর কোথাও না কোথাও একটা রিলেশন তো আছে। তা না হলে আমি গতকাল রাতেই চলে এলাম, অথচ আমাকে একটা ফোন পর্যন্ত করলো না, একটা খোঁজও নিল না। তুই বল। কে বলেছে ফোন করেনি? নিশা, তোর মনে আছে বছর 6 আগে তোর একবার অ্যাক্সিডেন্ট হলো? তুই হসপিটালে ভর্তি থাকতে অনেক দিন, তারপর সেখানে আদি এলো, আদির সঙ্গে আমার কথা হলো। হ্যাঁ, মনে থাকবে না কেন? ওই সময় তো প্রথম আমি তোর সাথে আদিকে পরিচয় করিয়ে দিলাম। শোনো না, অনেক হলো তো এরকম প্রেম খেলা। এখন কিন্তু তোমার আমার আপুর সাথে কথা বলতে হবে। বাবারে, চাকরিটা মাত্র পেয়েছি, যাক না কিছুদিন, তারপর যাবো, অসুবিধা কি? না 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 না, এত দেরি করা যাবে না। আরে একটু অস্থির হচ্ছ কেন? আর কটা দিন যেতে দাও, তারপর একটু গুছাই না, অসুবিধা কি? আর ধুর, আমাকে বিয়ে করলে তো তোমারই লাভ হবে। কিরকম লাভ হবে? প্রত্যেকদিন সকালবেলা আমি তোমার জন্য নাস্তা বানাবো, নিজ হাতে তোমাকে খাইয়ে দেব, তারপর তুমি রেডি হবে, তোমাকে বিদায় দিব, তারপর ক্ষণে ক্ষণে তোমাকে ফোন করব,
দুপুরবেলা নিজ হাতে লাঞ্চ রেডি করে অফিসে যাব, বিকেল হলে দুজনে একসঙ্গে বাসায় ফিরবো। এই তো। তাই নাকি? এ তো ক্যাডেট কলেজ, এ তো সংসার না। আমি বুঝতে পারলাম না, তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমি বোধহয় নতুন করে আবার ক্যাডেট কলেজে ভর্তি হচ্ছি। মানে একটা স্কুল স্কুল ফিল হচ্ছে। মানে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করো, তারপরে ড্রেস আপ করো, তারপর স্কুলে যাও, স্কুলে টিফিন করো, আবার ফিরে আসো, পড়তে বসো, এই টাইপের মনে হচ্ছে আমার। সংসার মনে হচ্ছে না কিন্তু। মানে তোমার মেন্টালিটি এরকম কেন আমি বুঝতে পারছি না। তুমি কি মানে ঠিক আছো তো নাকি? মানে মানে তুমি কি বলতে চাচ্ছ আমার মেন্টালিটি চিপ? হ্যাঁ, ও মানে এতদিন ধরে প্রেম করবা, সব ঠিক আছে, যখন বিয়ের কথা বললাম তখনই ঝামেলা। কি এমন খারাপ বলেছি? না না খারাপ না না না, লাগবে না তোমার বিয়ে করা আমাকে। মানে আমার কাছে কেমন যেন স্কুল স্কুল ফিল। খারাপ। এই শোনো, আচ্ছা ঠিক আছে, শোনো না। না আমি শোনো আমার কথা শোনো, আমি আজই যাও। খবরদার খবরদার, এক পাও আগাবে না। খুব না, অনেকবার বেড়েছে তোমার, লাগবে না তোমার আমাকে বিয়ে করা। আমি আজকে আপুকে বলবো যে কেউ এসে আমাকে বিয়ে করবে, তারপর বুঝবে কেমন ভালো লাগে। এই তুমি, আমি বলছি আজ নিশাকারি। কিন্তু তুই কি জানিস ওর সঙ্গে আমার কি কথা হয়েছিল? না তো, I was sick that time. আমি তো কেবিনে ছিলাম, কই জানি না তো। আপা, নিশা এখন ভালো আছে? কেমন আছে? ভালো আছে। আজকেই ভাবছিলাম যে বাসায় নিয়ে যাব, কিন্তু ভাবলাম যে এখানে থাকুক, একটু রেস্ট হবে। বাসায় গেলেই তো আবার তোমার সঙ্গে ছুটোছুটি শুরু করবে। আপা, একটা কথা বলতাম। হ্যাঁ বলো না। আমি নিশার বোন ঠিক আছে, কিন্তু বন্ধুর মতো। সো তুমি যে কোনো বিষয় আমার সঙ্গে শেয়ার করতে পারো। আসলে এখন চাইছি যে মানে আমরা এখন বিয়েটা সেরে ফেলতে চাইছি। আদি, আসলে দুদিন ধরেই একটা কথা তোমাকে বা নিশাকে বলা খুব প্রয়োজন, কিন্তু বলার সাহস করতে পারছি না। আপা, কোনো সমস্যা? কিভাবে বলবো বা কি বলবো আসলে কিছুই বুঝতে পারছি না। আপা, আপনি যে কোনো কিছু আমার সঙ্গে শেয়ার করতে পারেন। নিশার এই অ্যাক্সিডেন্টের পর ওর কিছু টেস্ট করতে হয়েছে। সেই টেস্টের মধ্যে একটা বিষয় আমার নজরে আসে। সেই সূত্র ধরেই আমি আরও কিছু টেস্ট করাই। ও না, মানে বুঝলাম না আপা, মানে কোনো সমস্যা? নিশা কখনো মা হতে পারবে না। মানে? হ্যাঁ, কি আর করবো বলো, কিছু কিছু জায়গায় আমরা অনেক বেশি অসহায়। যদিও অনেক প্রযুক্তি ডেভেলপ করেছে উন্নত বিশ্বে, কিন্তু তারপরও পরিস্থিতি এমন হয় যে আমাদের আসলে কিছুই করার থাকে না। আমরা আগে থেকে কিছুই বলতে পারি না। ও কি বিষয়টা জেনেছে? না, কথাটা এখন ওকে বলার সাহস করতে পারছি না। তুমি যেহেতু ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছো, সে কারণেই কথাগুলো বললাম। এখন কথাগুলো শোনার পর তুমি চাইলে তোমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারো, সে অধিকার তোমার আছে। ছি ছি আপা, এখানে সিদ্ধান্ত পরিবর্তনের কথা আসছে কেন? তবে নিশা যদি জানে যে ও কখনো মা, তাহলে ও আমাকে বিয়ে করতে রাজি হবে না। আপা, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই। আপনি আপনি এই কথাটা নিশাকে কখনোই বলবেন না, কখনো না। কিন্তু আদি, একদিন না একদিন তো জানবেই। জানুক, তখন জানলে আমি বুঝবো।
আজ সেই দিন। আজ সেই দিন? আমি আমি আদির কাছে যাব, আমি বাসায় যাব রে আপু। আদি কাল রাত থেকে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আমি ওকে অনেকবার বলেছি আসার জন্য, আসেনি। তোকে ফোন করেছে অনেকবার, তোর ফোন বন্ধ, রুমটাও বন্ধ করে রেখেছিস। আদি কাল রাত থেকে বাইরে? আদি তোমার কাছে ক্ষমা চাইবার মতো কোনো ভাষা আমার জানা নেই। আমি শুধু এতটুকুই বলতে পারি যে তোমার মতো একজন হাজব্যান্ড, একজন বন্ধু যার আছে, তার পৃথিবীতে আর কোনো কিছু দরকার নেই। আদি, তুমি আমার জন্য আমার পৃথিবী, আমার সব। আচ্ছা, অনেক হয়েছে, এখন চলো বাসায় চলো। না, আমি কোথাও যাব না। আমি জানতে পেরেছি যে তুমি আমার কারণে আর কোনোদিন বাবা হতে পারবে না। তোমাকে এই কথা কে বলেছে? আমি ঠিকই বলছি। আমার জন্য তুমি আমার পৃথিবী, আমার সব, কিন্তু তোমার জন্য সবকিছু হবার কোনো যোগ্যতাই আমি রাখি না। তুমি চাও তো তুমি চাও। নিশা, তুমি কি সত্যি সত্যি যাবে না? চলে যাও আদি। তুমি খুব ভালো মতো করেই জানো যে আর একটা বার যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে তোমাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নেই। আমার কাছেও এতটা শক্তি নেই যে বাকি জীবনটা আমি তোমাকে ছাড়াই কাটাবো। আমি তো তোমাকে কোনো কিছুই দিতে পারবো না আদি। তবে কেন? এ পর্যন্ত তুমি আমাকে যা দিয়েছো তাতেই তো আমি ঋণী হয়ে আছি। আর তো কিছু লাগবে না আমার। আর এখন তোমার এই চোখের পানি কিন্তু আমাকে অনেক বেশি অপরাধী করে তুলছে। যদি ভেজা চোখ অনুরোধ রাখে আজ পিছুটা, তুমি আমাকে এত ভালোবাসো আদি, অথচ
নিশ্চয়ই আমার কারণে তুমি কোনোদিন বাবা হতে পারবে না। কে বলেছে? কে বলেছে তোমার কারণে আমি বাবা হতে পারবো না? আর সে তো আমি অনেক আগেই জানি, বিয়ের আগেই। তো আর আর তুমি এমনটা ভাবছো কেন যে আমরা কখনই বাবা মা হতে পারবো না? অবশ্যই পারবো। ধরো এমন তো হতে পারে না যে পৃথিবীর কোনো এক জায়গায় ছোট্ট একটা ফুটফুটে শিশু তার দুটো হাত আমাদের দিকে তুলে রেখেছে, তুমি তোমার মমতার হাত দিয়ে তাকে কোলে তুলে নেবে না? যদি ভেজা চোখ অনুরোধ রাখে আজ পিছুটা